ভারতের রাজনীতি কি উথাল পাথাল, বা বিজেপির এগেনস্টে খুব বিশাল ক্ষোভ চারিদিকে, মমতা ব্যানার্জির এগেনস্টে বিশাল ক্ষোভ চারিদিকে? অ্যাকচুয়ালি এটা একটু বিচার করা দরকার। আমার যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে ভারতের যেটা নিম্ন মধ্যবিত্ত এবং গরিব ক্লাস, তারা কিন্তু ভারতীয় সিস্টেম নিয়ে খুব একটা অখুশি নয়। মানে যদি আপনি গরিব এবং নিচুতলার লোকেদের মধ্যে দেখেন, সেখানে মমতা বিরোধী বা মোদী বিরোধী হাওয়া কিন্তু অতটা স্ট্রং নয়। মোদী বিরোধী বা মমতা বিরোধী হাওয়া যেটা আছে, বা যেটা বিক্ষুব্ধ শ্রেণী আছে, সেটা মূলত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। কারণ এই ভাতার চাপে অ্যাকচুয়ালি মমতা বা মোদির যদি দেখা যায়, পলিটিক্যাল স্ট্র্যাটেজি কিন্তু আলাদা কিছু না। পলিটিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে যত পারা যায় লোকজনকে ভাতা দিয়ে, অর্থাৎ গরিবদেরকে যতটা পারা যায় ভাতা দিয়ে সাহায্য করে ভোট ব্যাঙ্কটাকে অটুট রাখা, হ্যাঁ, এবং মধ্যবিত্ত শ্রেণীকে পিষে দেওয়া। তো মধ্যবিত্ত শ্রেণীকে সবাই ক্রাশ করছে, সে তৃণমূল বলুন, বিজেপি বলুন, যাই করুন। মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা কত ভারতবর্ষে? 5-7%। এই শ্রেণীটা কিন্তু অ্যাকচুয়াল কাজটা করে, কিন্তু এই শ্রেণীকে ক্র্যাশ করে কি করা হচ্ছে, সবাই ভাতা ভিত্তিক রাজনীতিতে যাচ্ছে। তো এই শ্রেণীটার তো সেই ক্ষমতা নেই যে মাঠে ঘাটে গিয়ে সেরকম উত্তাল আন্দোলন করে। তো ন্যাচারালি আমি বলবো ভারত পলিটিক্যালি অনেক সেফ এবং স্টেবল জায়গায় আছে, থাকলেই ভালো। যার জন্য ভারতে যে ক্যাপিটালিস্ট রিফর্মগুলো হওয়া দরকার বহুদিন থেকে আটকে ছিল, আমি দেখতে পেলাম যে এই লাস্ট কয়েক মাসে মোদি গভর্নমেন্ট সেগুলোর দিকে নজর দিয়েছে, যেগুলো খুব দরকার ছিল। জিএসটি রিফর্ম থেকে শুরু করে অনেকগুলো, সেগুলো মোদি সরকার করলেন, আরও করছেন, খুব ভালো হবে সেটা ভারতের জন্য। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস, মমতা ব্যানার্জিও কিন্তু নিজের পজিশানটা খুব ভালো বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরে আমি বলবো যে মমতা ব্যানার্জি কতগুলো কাজ তো যথেষ্ট ঠিক করছেন। সেটা হচ্ছে এই যে এই চুরি চামটা পশ্চিমবঙ্গে তাদের, উনি জানেন যে ওনার মানে পুরো পার্টিটা, উনি নিজেই বলছেন ওর পার্টির মধ্যে কেন চোরদেরকে, আমার পার্টির কেন চোরদেরকে ভোট দিয়ে যেতাই উনি নিজেই বুঝতে পারেন না। তো ঘটনাটা হচ্ছে এই যে উনি এটা বোঝার পর থেকে আমি যেটা লক্ষ্য করছি, আগে উনি প্রচণ্ড বাজে বকতেন, বেশি বাজে বকতেন। ইদানিং বাজে বকা কমিয়ে মোটামুটি কী করলে হিন্দু ভোটারদের সন্তুষ্ট করা যায়, সেই হিন্দু কী যেন বলো, দুর্গা মঞ্চ, এই ইত্যাদি ইত্যাদি সব করে বেড়াচ্ছে। আমি জায়গার মধ্যে ডিটেলস আমি যাচ্ছি না। ঘটনাটা হচ্ছে এই যে মোটামুটি উনি নিজের ভোট বেসটাকে কিন্তু খুব ভালো করে চেনেন, এবং নিজের ভোট বেসটাকে কিন্তু ঠিকঠাকভাবে সুসংগত রেখেছেন। হ্যাঁ, মোদির ব্যাপারটা হচ্ছে তাকে গোটা ভারত জুড়ে কাজ করতে হয়, এবং ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈচিত্র্যটাকে মেনেই বিজেপিকে কাজ করতে হয়। মোর ডিফিকাল্ট জব ডেফিনেটলি। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা স্টেট নির্বাচনে আমরা 2025-এ দেখলাম বিজেপি কিন্তু কংগ্রেসকে হারিয়ে দিচ্ছে, যেভাবেই হোক না কেন। এবং কংগ্রেস চুরি চামাটি যাই করুক না কেন, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যে কংগ্রেস সেই পরিমাণ পরিশ্রমও করেনি, মানুষকে বোঝারও চেষ্টা করেনি। কংগ্রেসের সহযোগী পার্টি যেগুলো ছিল সেগুলো হয়তো ভালো করেছে, যার জন্য আপনি দেখবেন যে বিহারে অ্যাকচুয়ালি তেজস্বী যাদবের কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে ইন্টারেস্টিংলি, কিন্তু কিন্তু মুশকিল হচ্ছে যে তার সিটের সংখ্যা কমে গেছে, কারণ কংগ্রেস সেভাবে তাকে সাপোর্ট দিতে পারেনি। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সবাইকে খেয়াল রাখতে হবে যে ভারতবর্ষে খুব এখন একটা উল্টো পুরাণ চলছে, যে যে পার্টিগুলো ক্ষমতায় আছে, সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক, এদের ক্ষমতা হ্রাস হওয়ার তো কোনো লক্ষণই নেই, বরং ইলেকশন রেজাল্ট দেখাচ্ছে এদের ক্ষমতা কিন্তু আস্তে আস্তে সবাই বাড়ছে। তার একটা বড় কারণ এরা ভোট রাজনীতিটা খুব ভালো বুঝে গেছেন, যে কীভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করে থাকবেন। আর এর ফল ভুগছে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী, কারণ ভারতবর্ষের শিক্ষা থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর যেটা চাহিদা, যে আমি শিক্ষার মাধ্যমে একটু এগিয়ে যাব, শিক্ষার মাধ্যমে একটু বড়লোক হব, মানে শিক্ষাকে সোপান করে আমি একটু ভালো ব্যবসা করব, সেই জায়গাটা সংকুচিত হচ্ছে। যদিও ভারতবর্ষে বহু রকমের স্টার্ট আপ স্কিম ইত্যাদি ইত্যাদি সরকার থেকে প্রোগ্রাম নিয়ে শুরু করেছে, কিন্তু সেসব জায়গায় আমি অনেককে চিনি, লোকজন ঠিকঠাক সময় টাকা পাচ্ছে না। তো খাতা কলমে মোদি গভর্নমেন্ট ব্যবসার জন্য অনেক কিছু করছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যখন লোকজনের সাথে কথা বলছি, ইটস নট রিফ্লেক্টেড। লোকজন ঠিকঠাক সময় টাকা পায় না, ঘুষ দিতে হয়, এই দিতে হয়। ভারতে বুঝতেই পারছেন দুর্নীতি হয়ে গেছে মেজর থিং। মানে মোদি যত ভালো কাজই করার চেষ্টা করুন না কেন, ভারতে এটা যে বিশাল মানে আইএস আইপিএস ইত্যাদি নিয়ে যে ব্যুরোক্রেসি তৈরি হচ্ছে, তার মধ্যে এত দুর্নীতি, এখানে ভালো কিছু করাই মুশকিল। মানে সরকারের মোদির যত ইচ্ছা থাকুক না কেন, তিনিও যে পারবেন তাও কিন্তু নয়। তো এটা হচ্ছে ভারতের মোরালেস আমার সামারি, হোয়াট আইভ সিন ইন মানে 2025, উইচ ইজ নট ডিফারেন্ট দ্যান মানে 10 বছর আগে যাচ্ছিল। বিশেষ কিছু যে ভারতের পরিবর্তন হয়েছে কংগ্রেস আমল থেকে আমার মনে হয়নি। সেই দুর্নীতিটা যতদিন থাকবে, ব্যুরোক্র্যাটরা যতদিন ভারতকে চালাবে, সে ভারতের সিংহাসনে বিজেপি বসুক, কংগ্রেসই বসুক, মোরালেস ব্যাপারটা আমার কাছে তো একই রকম লাগছে, যে খুব একটা বেশি চেঞ্জ হচ্ছে না, বরং আরও দেখা যাচ্ছে যে ব্যুরোক্র্যাটদের দাপট বাড়ছে।
ব্রোকারদের দাপট বাড়া মানেই হচ্ছে অনেক বেশি আরও করাপশন চলবে।